হোলি শুরু হয় রং দিয়ে না, আগুন দিয়ে। সিরিয়াসলি? হোলি মানে ফায়ার, ফেইথ এন্ড লাভ। 2500 বছর আগে প্রায় খ্রিস্টপূর্ব 500 সালের দিকে কাঠক গৃহসূত্র গ্রন্থে একটা শব্দের উল্লেখ পাওয়া যায়, রাকা হোলাকো। হোলাক হলো একটা রিচুয়াল যেখানে নির্দিষ্ট একটা রাতে বাড়ির উঠোনে আগুন জ্বালানোর রীতি। কিন্তু এখন প্রশ্ন আসে, রঙের সাথে আগুনের কি সম্পর্ক? বিষ্ণু নৃসিংহ অবতারের কথা মনে আছে তো? বেসিক্যালি বাবা হিরণ্যকশিপু ডাকলো তার বোন হোলিকাকে। প্ল্যান ছিল হোলিকা প্রহ্লাদকে নিয়ে চিতায় বসবে যাতে প্রহ্লাদ জ্বলে যায়, কিন্তু হলো তার উল্টো। পুড়ে গেল হোলিকা, বেঁচে গেল প্রহ্লাদ। আর সেখান থেকেই পরবর্তীতে হোলিকা দহন অর্থাৎ হোলির আগের রাতের বনফায়ার। নৃসিংহ অবতারের পর জন্ম নিল বিষ্ণুর আরেক অবতার, দ্য মোস্ট চার্মিং, আমার সবচেয়ে ফেভারিট। And I feel like Krishna is the most Gen Z god, যে সমাজের প্রতিটা গোড়ামি, প্রতিটা নিয়মকে ভেঙে একদম তুলো করে দিয়েছে। সে নোটিস করলো যে সমাজে বর্ণভেদ অনেক বেশি, আর রেসিজমের এগেইনস্টে সবচেয়ে সুন্দর প্লেফুল স্টেপ হচ্ছে সবাইকে নিজের মনের রঙে রাঙিয়ে দেওয়া। এভাবেই শুরু হলো রাধার সাথে তার দোলযাত্রা, দ্য সেলিব্রেশন অফ লাভ। আর এভাবেই কানেক্ট হলো ফায়ার, ফেইথ এন্ড লাভ। 400 বছর পুরনো এই শহরের একটা স্ট্রিট কালচার যেটা এখনো পুরান ঢাকার অলিতে গলিতে জীবিত। ঢাকাতে হোলি উদযাপনের লিখিত নজির পাওয়া যায় 1912 সালে প্রকাশিত ঢাকা ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ারে। অর্থাৎ এই যে পুরান ঢাকার অলিতে গলিতে আপনি যে সেলিব্রেশন দেখছেন, মন্দিরের মধ্যে যে রং খেলা দেখছেন, এটা কয়েক শতাব্দী ধরে চেরিশড একটা স্মৃতি। নেক্সট টাইম আপনি যখনই রং খেলবেন মনে রাখবেন, ইটস নট জাস্ট আ ফেস্টিভ্যাল, ইটস আ টেম্পোরারি সোশ্যাল রিসেট, ইটস আ ব্রিজ দ্যাট কানেক্টস কালচার অ্যান্ড হিস্টোরি টুগেদার। হ্যাপি হোলি।